সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি বেশি একটা ভালো নেই। কি বলো তো, আমার মায়ের ভীষণ শরীর খারাপ, তো মেডিকেলে ভর্তি আছে। এখন যাব সেইখানে। তো প্লিজ আপনারা একটু দয়া করে সবাই বলুন যে আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখন যাব সেইখানে, গিয়ে তারপরে দেখাচ্ছি। তো দেখো, মেডিকেল থেকে চলে আসলাম। আমার পাপা আর বন্ধুদের সঙ্গে খেলতে বসে পড়েছে। কি করছো তোমরা? কি খেলছো? ভাবতে টাইম লাগবে, তাই না চিকু? তো দেখো গাইজ, এখন বিকাল হয়ে গেছে। তো কি বলো তো, মনটা না একটুও ভালো লাগছে না। কি বলো তো, মাকে দেখে আসলাম না, মার শরীরটা খারাপ, তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল। তো দেখো, বাড়ি আসার পরে দেখতেই তো পেলে পাপা খেলছিল, খাওয়ালাম, খাওয়ানোর পরে পাপা খেলছিল। তো তারপরে দেখো বৃষ্টি হলো, ধুমধাম বৃষ্টি হলো। তো বৃষ্টি হওয়ার পরে ভাবলাম যে মনটা ভালো লাগছে না। তো দেখো কতগুলো গাছ লাগিয়েছিলাম, দেখো কুমড়া গাছগুলো কত বড় হয়ে গেছে, সব ঝাল দিয়ে দিলাম। আর এদিকে দেখো নানা রকমের গাছ, সব গাছগুলো দেখো বড় হয়ে গেছে গাছগুলো। তো কি বলো তো, গাছের কাছে আসলে না, সবুজ সবুজ দেখলে মনটা পুরো ভরে যায়। তো ভাবলাম একটু গাছের কাছে যাই। তো কি বলো তো, মেয়েদের এমনই জীবন হয় বলো তো। আজকে দেখো মার শরীর খারাপ, কিন্তু আমার দাদা বৌদি সবাই আছে। তো আমিও গিয়ে থাকলে থাকতে পারতাম। তো কি বলো তো, চলে আসলাম বাড়িতেই। বাড়িতে একটা থাকেই, তো সেই জন্য মনটা তো পড়ে আছে ওইখানেই, কিন্তু বাড়িতে চলে আসলাম। তো ছেলেটা যেহেতু সারাদিন খাওয়া দাওয়া হয়নি, যখনই খাওয়াবো তখনই গাড়িটা চলে এসেছিলো, তো সেই সময় চলে আসলাম বাড়িতে। তো দেখো মনটা ভীষণ খারাপ লাগছে। আমি আশা রাখছি যত তাড়াতাড়ি আমার মা সুস্থ হয়ে যাবে, তো তারপরে যাব মার কাছে, গিয়ে মাকে দেখব। সবাই একটু আশীর্বাদ করেন আমার মা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো কী বলো তো, বাবা তো নেই, মাই আছে। তো মা ছাড়া জীবনটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। কিছুই না, কিন্তু একটু শরীরটা খারাপ হয়েছে, অনেকটাই শরীর খারাপ, মানে প্রেশার হাই, সুগার সবটাই আছে। জানি না কেন এত টেনশন হচ্ছে, বুঝতে পারছি না। তো চলো ঠিক আছে, আজকের মতো এইটুকু ব্লগ। সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার মার জন্য একটু প্রার্থনা করুন।